জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 30শে মাঘ 1355 শনিবার, ইংরেজি 12/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাঁবুতে সমাসীন মহিমদা, গোপেনদা, জিতেনদা, গিরিশদা, দাশুদা, ব্রজেনদা, খগেন প্রভৃতি অনেকে উপস্থিত। জনৈক দাদা বললেন, জ্যোতিষ বলছেন আমার গ্রহদোষ চলছে, কি করব? শ্রী ঠাকুর, সব গ্রহই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহেই কেটে যায়। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তাকে নিয়ে থাকো, গ্রহ নাগাল পাবে না তোমার। এরপর প্রমথদার স্ত্রী ফুলমালা মা এসে শ্রী ঠাকুরের সামনে আকুলভাবে কাঁদতে লাগলেন। তিনি একটুখানি স্থির হওয়ার পর শ্রী ঠাকুর ধীরে ধীরে সস্নেহে বললেন, দেখো, আমি তো কম চেষ্টা করিনি, কিন্তু তার সম্বল ছিল ওইটুকুই, ফুরিয়ে গেল, টেকানো গেল না। আমি বলি, তাকে যদি ভালোই বাসিস, তাকে কষ্ট দিস কেন? তাকে যদি ভালোই বেসে থাকিস, তাকে স্বস্তি দে, তার ভালো কর। তার কাজ করলে যে কাজ সে পছন্দ করত তা করলে খুশি হতো। শক্ত হয়ে দাঁড়ায় তার কাজগুলি তুই কর। ভালোবাসাই ভালো, মোহ কি ভালো? তার কাছেই তো যাবি, কিন্তু কেঁদে কেঁদে তাকে ওইভাবে কষ্ট দিলে সে তখন এগুতে চাইবে না। এই কষ্টের বোধ তাকে ভীত করে রাখবে। সে এসেছিল রাজার মতো, গেছেও রাজার মতো, বীরের মতো কাজ করে চলে গেছে। সে দীর্ঘদিন পরে থেকেও মানুষকে ভোগায়নি। শেষ মুহূর্তে তার চিন্তা করতে করতে আনন্দে চলে গেছে, কোনো যন্ত্রণাই ঠিক পায়নি। আমি কই, জীবনটা সার্থক করাই তো ভালো। তার স্ত্রী তাকে দেখেছিল, তার মতো চলাই তো ভালো। তুই নিজেকেও কষ্ট দিচ্ছিস, তাকেও কষ্ট দিচ্ছিস, ছেলেপুলিগুলিকেও নষ্ট করছিস অযথা। এ কি ভালো? এতে কি তার শান্তি হবে, না তোর শান্তি হবে? আমার তৈরি জিনিস, গড়া জিনিস, রকম করা জিনিস তোর মতো না লাগলেও আমার খুব লেগেছে। আমি তো চাই এদের মধ্যে বেঁচে থাকতে। আমার বেঁচে থাকার একটা ঘট ভেঙে গেল, খুবই লাগে, কিন্তু কি করব? সওয়া ছাড়া উপায় কি? যা ছিন্ন করে তা পরিহার করাই তো ভালো। সেই শোক ভালো যা ভগবানের দিকে টেনে নিয়ে যায়। ভগবানের থেকে বিচ্ছিন্ন করে যা, তা ভালো না। বেদনাকে আপন করে নিস না, মোহকে আপন করে নিস না। যাকে চাস না তাকে আপন করে নিস না। যে তোর আপন তাকে আপন করে নে। দুঃখ তো চাই না, যা চাই বা তাতে আগ্রহ করে লাভ কি? তা ছিটিয়ে দেওয়াতেই বা কী লাভ? আমি বলি, ছেলেপেলেগুলোকে মানুষ কর। তার অভাব ছেলেপেলেদের বা আমি বুঝতে না পারি তেমন করে চল, কাজ কর। আমি যতদিন আছি, ভাবনা কি, তোর কষ্ট হয়তো যাবে না, তবু এইটুকু সান্ত্বনা পাবি যে তার কাজ করলি। মাটি তখন ম্রিয়মাণ। তাই একটু থেমে শ্রী ঠাকুর বললেন, কি বলিস, তাজা হবি না? তুই যদি মুহ্যমান হোস, তাহলে মন্দই তো তোকে খেয়ে ফেলবে। তার করণীয়গুলি কর, তার পূজা কর, সেবা কর। ছেলেপেলেদের এমন করে মানুষ কর যাতে তারা পাকা খুঁটির মতো হয়, সুদীর্ঘজীবী হয়ে ওঠে। তাদের নিয়ে আবার উঠে দাঁড়া। ওইভাবে মোহগ্রস্ত থাকলে কাউকে উঠতে দেয় না। ফুলমালা মা স্বামীর শোকের অন্নজল প্রায় ত্যাগ করেছেন। শ্রী ঠাকুর বললেন, তাকে নিবেদন করিস না? খাবার আগে ইষ্টকে যেমন নিবেদন করিস, তাকেও তেমনি নিবেদন করিস। তাকে খাওয়াস, রোজ নিজে রেঁধে বেড়ে খাওয়াতে পারলে ভালো হয়। দুটো খেতে দিস। কেবল শরীরের সঙ্গে সম্বন্ধ, শরীরটা ফুরিয়ে গেলে সম্বন্ধ ফুরিয়ে গেল তা নয়, সে তো আছে। শ্রী ঠাকুর, তাকে স্বপ্ন দেখিস না? ফুলমালা মা, হ্যাঁ। শ্রী ঠাকুর, কি কয়? ফুলমালা মা, আগের মতোই দেখি, কি কয় মনে থাকে না। শ্রী ঠাকুর, ওই তো দেখ, তাকে চাস সে আসে, কিন্তু তার কথা আর মনে রাখতে পারিস না, তাকে বোধ করতে পারিস না। এই আচ্ছন্ন অবস্থার দরুন তাকে আসতে দে, তাকে কইতে দে তার কথা। তুইও শোন, সে যা পছন্দ করতো তেমনি জিনিস রেঁধে বেড়ে তাকে নিবেদন কর। ছেলেপিলেদের খাওয়া, নিজে শুদ্ধ হয়ে চল। সুস্থ না থাকলে তার সেবা করবি কি করে? তাজা হ, তাজা হলে সেও খুশি হয়, আমিও খুশি হই। যা খা গিয়ে লক্ষ্মী। প্রমথদা নেই এ কথা ভাবিস না, আর বলিসও না তেমনি করে। থাকে না, কেউই থাকে না, শরীর পরিবর্তন হয়ই,
ভগবান বুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ কেউই সেই শরীরে নেই। মানুষের জীবন নিয়ে তো সম্বন্ধ, সে সম্বন্ধ শরীর গেলেই যায় না। পুরানোটা ছেঁড়াটা চলে যায়, নতুনটা হয়। তার মৃন্ময় শরীর নেই, পাঞ্চভৌতিকদের নেই, মনোময় শরীর আছে। সেবাও করিস সেইভাবে। এমন আছে যে কথাও কওয়া যায়। আবার একটু বাদে বললেন, তুই ওঠ, তুই ওঠ, দাঁড়া, কাজ কর, তাকে বঞ্চিত করিস না, আমাকেও বঞ্চিত করিস না। এরপর ফুলমালামা বিদায় নিলেন। শ্রী ঠাকুর সন্ধ্যায় গোলতাবুতে বিদায় নিলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।